চ্যানেল। অনেকদিন বাদে আবার একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে রথযাত্রা, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে সারাদিন কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে কল্যাণীতে আমি রয়েছি, কারণ কল্যাণীতে যে রথটা প্রত্যেক বছর আমি থাকি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করার চেষ্টা করি। কল্যাণীতে যে ইস্কনের যে রথটা বেরোয়, তো সেটায় যাওয়ার চেষ্টা করি, কারণ ভীষণ ভালো লাগে পুরো কল্যাণী ও ইস্কনের রথটা ঘোরে মোটামুটি। আর যেহেতু গান বাজনা হয় বা বেশ পুরো ওয়েদারটাই একটা অন্যরকম থাকে, তো তার জন্য আদিরও খুব ভালো লাগে, তাই সেটার জন্যই আমি আরও কল্যাণী এসেছি। বৃষ্টি না হলে আপনাদেরকে পুরো ভালোভাবে দেখানোর চেষ্টা করবো, আর বৃষ্টি হলে আমি ওকে নিয়ে তো যাব না। তো সারাদিন কি করে চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি। আর আজকে মানে মোটামুটি ভোর 3টের থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, তো আজকে একটা পুরো বৃষ্টি ওয়েদার। আর রথের দিন যেটা হয় সাংঘাতিক বৃষ্টি হয়। তো আজকে বাড়িতে কি রান্না হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টির দিনে সকাল সকাল হচ্ছে খিচুড়ি, আর ভাই সেটা রান্না করছে, তো চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি। আর আদি সাংঘাতিক দুষ্টুমি করছে, ও রিসেন্ট এখন এত দুষ্টুমি করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ও এখন হচ্ছে কি এখনই রথে চলো, এখনই রথে নিয়ে চলো, তাই হচ্ছে দাঁড়া বিকেলে নিয়ে যাবো। চলুন আপনাদের দেখাই। এখন ঘড়িতে বাজছে ওই 9:30 মতন, আর ওর মোটামুটি খিচুড়ি এদিকে কমপ্লিট হয়ে গেছে। আজকে ও সকালবেলার দিকে একটু রান্নাঘরে ঢুকেছে মাকে হেল্প করার জন্য, তো মোটামুটি অনেক কিছুই ও এগিয়ে দিয়েছে। এদিকে আমি চাটা বসালাম, সকালে এখন চাটা খাবো। আদির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো কি আনতে যাবি বাজারে? ই মা, না জানলে হয় নাকি? আমরা চাটনি খুশি সাইকেলে চড়ার জন্যই বেরোতে চায়। আসলে ও কোথাও যাবে তার থেকেও বেশি বায়না হচ্ছে ও সাইকেলে চড়বে, ভীষণ এক্সাইটেড সাইকেলে চড়ার জন্য। রিসেন্ট এখন ঘুম থেকে উঠে শুধু বলে দাদু চলে গেছে, আমি বাজারে যাব না, এরকম একটা ব্যাপার। তো চলুন, এদিকে রান্নাটার মোটামুটি প্রিপারেশন শুরু হয়ে গেছে। আজকে হবে গন্ধরাজ চিকেন, আর এই কারণেই ভাই আজকে রান্নাঘরে, বিশেষ কোনো রান্না হলে ও রান্নাঘরে ঢোকে। তো এইদিকে মোটামুটি রেডি করছে, পেঁয়াজটা ভেজে নিল, তার মধ্যে সমস্ত মশলা দিয়ে নিল, অর্থাৎ লঙ্কা আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলাও অ্যাড করে দেবে, আর টমেটো পেস্টটাও দেবে। আর অন্যদিকে চিকেন যে ম্যারিনেট করা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিল। খুব যেরকম নর্মালি চিকেন রান্না হয় সেই রকমই করেছে, কিন্তু লাস্টে নামানোর আগে গন্ধরাজ লেবুর যে খোসা সেটা ওই মেশিনে কুড়ে সেটা দিল, আর একটু পাতাও দিয়ে দিল, তাহলে আরও গন্ধটা খুব ভালো এসেছিল। একা একাই গেঞ্জি পরতে শিখে গেছে, প্যান্ট তো আগেই পারতো পরতে, এখন গেঞ্জি ও জামা সব একা একা পরতে পারে। দেখি দেখি, মাঝে মধ্যে হাতাটা খুঁজে পায় না। একটা কথা জিজ্ঞাসা করব, ঠিক আছে? ও বলবে। সেটা হচ্ছে, কে রাত্রিবেলা তুই কি স্বপ্ন দেখেছিস? পায়ে কামড়েছিল বিড়াল, তারপরে কি হলো? তারপরে ঘুমালা? ও প্রথম স্বপ্ন দেখেছে সেটা আমাকে বললো। আগে কোনোদিনও কিন্তু স্বপ্ন ব্যাপারটা কি জানতো না, হঠাৎ করে বলছে আমি স্বপ্ন দেখেছি বিড়াল কি একটা বড় বিড়াল ছোট বিড়ালটাকে নিয়ে গেছে, আর ও সেটা ঠিক করতে গেছে আর ওর পায়ে কামড়ে দিয়েছে। বিড়ালের সামনে যাবি না কিন্তু, স্বপ্ন সত্যি হয়ে যায় যদি কামড়ে দেয়। তারপরে আদি এখানে পড়তে বসে গেল, ওর স্নান টান হয়ে গেছে, দুপুরবেলা ও আবার ম্যাচিং করতে বসে গেছে, মাঝে মধ্যেই ওর ম্যাচিং করার মুড আসে। তো তারপরে এই যে ওকে খেতে দিয়ে দিলাম দুপুরে। আর ও না মায়ের কাছে বলেছিল যে আমি রাইস খাবো, তার জন্যই মা আজকে ফ্রাইড রাইস বানিয়েছিল, আর ও একা একা খেতেও বসে গেছে। ও সবজি খায় না বলে ওকে সব সবজিগুলো বেছে বেছে দেওয়া হয়েছে, শুধু ভাতটা হয়ে গেল। তারপরে আমিও খেতে বসে গেলাম। আর আজকে খুব বেশি বড় ভিডিও করলাম না, ঘরোয়া, কারণ যেহেতু রথের উপর বেস করে ভিডিও। তো চলুন একেবারে দেখা হচ্ছে বিকেলে। আর এই যে বিকেলবেলা রেডি হয়ে চলে গেছি একদম ITI মোড়ের ওখানে, আমরা রথটা পেয়েছি, তো ওদেরকে নামিয়ে দিয়েছি। এবার গাড়িটা রাখার খুব অসুবিধা, মানে গাড়িটা এক জায়গায় রেখে তারপরে রথের সাথে অনেকটা যেতে হয়, তো গাড়িটা থেকেই যায় সেখানে, আমাকে আবার রিটার্ন এসে গাড়িটা নিতে হয়। তো একটু এগিয়ে গিয়ে গাড়িটা রাখলাম যাতে পরে অসুবিধা না হয়। ওইখানে আদি আর মা অলরেডি জয়েন করে ফেলেছে, তো আমি অনেকটাই দূরে আছি। আপনারা অনেকেই অলরেডি আমার শর্ট ভিডিওর মাধ্যমে দেখে ফেলেছেন রথের ভিডিওটা। তো চলুন আর বকবক করবো না, এবার আপনারা এটা এনজয় করুন।
যে রথটা এটা একটু আগে আগে বেরোয়, অর্থাৎ ওই 4:30-র দিকে বেরোয়। আর এটা হচ্ছে কল্যাণী লেক পার্ক থেকে এই পুরো কল্যাণী মোটামুটি ঘুরে সেন্ট্রাল পার্ক দিয়ে বুদ্ধ পার্ক দিয়ে ঘুরে আবার ওরা লেক পার্কে ওদের যেখানে মন্দির সেইখানে চলে যায়। আর এরপরে আরেকটা রথ আসে যেটা কিনা কল্যাণী ব্লকে A9-এ যে একটা ইস্কনের মন্দির আছে সেইখান থেকে এসে, মানে ব্লক থেকে পুরো ব্লকে এসে সেন্ট্রাল পার্কের ভেতরে প্রবেশ করে। তারপরে সেখান থেকে ঠাকুরটাকে ওই যে মন্দিরটার মতন করেছে সেন্ট্রাল পার্কের ভেতরে প্যান্ডেলটা আর কি, তার ভেতরে জগন্নাথ দেবকে 7 দিন রাখে। তারপরে আবার যেদিন উল্টো রথ হয় সেখান থেকে ঠাকুর নিয়ে আবার ওনাদের ব্লকের যে মন্দির আছেন সেইখানে নিয়ে যায়। আর যেখানে রথটা আসছে না সেই জায়গাটা ভীষণ ভিড়, সেইখানটাতে মানে মানুষের পায়ে মানে চাপা লাগার খুব ভয় আছে, তার জন্য। আর সামনের দিকটা কিন্তু অনেকটাই ফাঁকা, তো তার জন্যই আমি আমার ছেলেকে সামনে জাস্ট রথটা ছুঁয়ে নিয়ে এসে আর দড়িটা ধরিয়ে নিয়ে এসে ওকে আমি সামনে দিয়ে দিয়েছি একদম যেখানে ফাঁকা জায়গা। আর এখানে দেখুন প্রচুর মেয়েরা কিন্তু সমস্ত আর কি সেজে গুজে এসেছে, রীতিমতো সারা রাস্তায় পারফর্ম করতে করতে এসেছে। আর রথের থেকে কিন্তু অনবরত প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর এমনকি রথের পেছনেও একটা ভ্যান রয়েছে যেখানে খিচুড়ি প্রসাদ আর কি মহাভোগ সেটা সবাইকে কিন্তু দিচ্ছে। আর আদি এখানে নাচানাচিও শুরু করে দিয়েছে। চলুন, সেন্ট্রাল পার্ক ক্রস করে গেছে, তো আমরা বেশি দূর যাব না, সেন্ট্রাল পার্কের রাউন্ড অবধি যাব, তারপরে আমরা মাঠের ভেতরে চলে যাব। রাম রাম হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। কি আপনাদের প্রথমেই কিন্তু বলেছিলাম যে পুরো কল্যাণী আজকে অনেকটাই মায়াপুরের মতো কিন্তু হয়ে যায়, আবহাওয়াটা অনেকটা। দেখুন এখানে যে নাচ গানটা হচ্ছে অনেকটাই সে মায়াপুরের বাইরে যখন আমরা ঘুরে বেড়াই তখন ঠিক যে সবাই জায়গায় জায়গায় যে হরে কৃষ্ণ করে সবাই নাচ গান করে অনেকটা কিন্তু ওই রকমই লাগছে। তো এর পরে যে রথটা আসবে সেটাতে কিন্তু আরও অনেক লোক থাকবে আর অনেক ইস্কনেরও লোক থাকবে। তো চলুন এইবার আমরা এই রথটাকে টাটা বলে আবার পরবর্তী রথের জন্য অপেক্ষা করব। আসলে আমার কাছে না ব্যাপারটা ক্লিয়ার ছিল না যে দুটো রথ আসে, তো আমি জানতাম এইটাই হয়তো সেন্ট্রাল পার্কের রথ, তো সেটাই আমি এবার জানতে পারলাম যে না, দুটো রথ হয়। তো পরের যে রথটা অর্থাৎ যেটা সেন্ট্রাল পার্কে থাকবে অর্থাৎ ব্লকের রথ সেটা না এবছর একটু লেট করে বেরোচ্ছে, তো তার জন্যই মোটামুটি ওই 7টা 7:30টায় পৌঁছেছে এই মাঠের মধ্যে। এখন ওই 6:30 মতো বাজে, তো এইখানে একটু মেলায় ঘুরবো, ততক্ষণে ওই রথটা চলে আসবে। আর আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ, কিন্তু খারাপ হলেও আমরা ভয় পেয়েছিলাম। ওই যে প্যান্ডেলগুলো করেছে না, এরা জানে যে বর্ষার সময় আর প্রচুর বৃষ্টিও হয়, তার জন্য প্যান্ডেলটা খুব মজবুত করে এই জন্য আমরা একটা সুন্দর চেয়ার নিয়ে মাঝখানে বসেছি, এতে বৃষ্টি হলেও না ভেজে। কিন্তু বৃষ্টি একটুও হয়নি, খুব ভালো কথা। আর এইখানে রথটা যেখান দিয়ে ঢুকবে সেইখানটাতে খুব সুন্দর রঙ্গোলির কাজ করেছে, কিন্তু প্রত্যেক বছর এটা করে। ওই যে গেট থেকে যে ঢোকে পুরোটাই কিন্তু ফুল দিয়ে সাজানো হয়, খুব সুন্দর লাগে। আর এইদিকে মেলায় মোটামুটি প্রচুর দোকানপাট এসেছে আর প্রচুর ভিড়ও হয়েছে। এদিকে নাগরদোলা এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো মেলাটা আপনাদের একবার ঘুরাই, তারপরে আবার ওইখানে চলে যাব, ওখানেই বসবো। আসলে এত হেঁটেছি তো আজকে পা পুরো ব্যথা। প্রচুর দোকান এসেছে কিন্তু, আর মাঠের মধ্যে যেমন কাদা সেই রকম বড় বড় ঘাস, মানে ঘুরবো কি, এই জন্যই আমরা ওই চেয়ারের ওখানেই বেশিরভাগ বসেছিলাম। আর এছাড়াও আমাদের প্রচুর মানে চেনা পরিচিত লোকের সাথে দেখা হচ্ছিল, সবার সাথে গল্প করছিলাম, তাই জন্য ওইখানে বসে বসেই গল্প করছিলাম অনেকে মিলে। তো এই দিকটাতে আমি ছেলেকে নিয়ে আসিনি সেইভাবে, শুধু ও ওই বায়না করছিল গাড়ি চড়বে, তা ওকে গাড়ি চড়াতে নিয়েছি। আর মন্দিরের ভেতরে একবার গেছিলাম, চলুন আপনাদের মন্দিরটার ওখানটা দেখাই। মন্দির মানে কি এই 7 দিনের জন্য এটা প্যান্ডেল অ্যাকচুয়ালি, তো এখানেই ঠাকুরটাকে রাখা হবে এই 7 দিন। এইখানটাতে কিন্তু প্রচুর ভিড়ও আছে, আর এখানে না সুন্দর কাঠ দিয়ে যেহেতু আর কি কাদা হয় তার জন্য ব্যবস্থা করে দিয়েছে। তো এখানে বেশিক্ষণ থাকবো না, ঠাকুর তো এখনও আসেনি, তাই আমরা বেরিয়ে গেলাম। আর এই যে এইখানে আদি গাড়িতে উঠলো, সাংঘাতিক বায়না এই গাড়িতে ওঠার জন্য। তো এইবার দেখলাম কাঁদলো না, নাহলে অন্যবার কেঁদে অর্ধেক ঘুরেই নেমে পড়ে। এই যে মন্দিরটা করেছে না তার ভেতরে বা পাশে কিন্তু প্রচুর ওই প্রসাদ পাওয়া যাচ্ছে যেগুলো মায়াপুরে পাওয়া যায়। এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের বইয়েরও দোকান এসছে কিন্তু প্রচুর, তো বই পাওয়া যাচ্ছে বা মায়াপুরের অনেক জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। তারপরে এই দেখুন রথটা রাস্তায়, তো আমি চলে আসলাম রাস্তায় ভিডিওটা করার জন্য। এইখানে কিন্তু প্রচুর লোক হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, তো চলুন আপনারা দেখতে থাকুন। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna. হয়ে গেল আমাদের রথ ঘোরা, তারপরে চলে আসলাম বাড়িতে। আর এই যে রথের মেলা থেকে কিনেছে এই একটা গাড়ি, আর একটা ওই কল মতো কিনেছে, ওটা রাস্তাতেই ভেঙে ফেলেছে। তো খুব সুন্দর একটা সন্ধে আজকে কাটালাম। আর আদি এবছর অনেকগুলো রথ টানলো, একটা না প্রায় 3-4টে রথ টেনেছে। সামনের বছর কি হবে জানি না, কারণ সামনের বছর ও একটু বড় হয়ে যাবে, তো ও নিজেই হয়তো বাড়িতে রথ টানবে। তখন হয়তো রথ টানার পর সন্ধ্যের দিকে কল্যাণী আসতে পারি বা আসবো কিনা। তো যাই হোক, সামনের বছরের কথা সামনের বছর ভাববো। আর এদিকে দেখুন ও কী করছে, এই বড় গাড়িটা দিয়ে ছোটো গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করাচ্ছে। তো যাই হোক, আমি আমার ভিডিওটা আস্তে আস্তে তাহলে এখানেই শেষ করি। আমার সাথে সাথে আপনাদেরও একটু রথ দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। ই মা, এইভাবে অ্যাক্সিডেন্ট করাচ্ছে। ছি 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 ছি।